আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই ভিডিওর মধ্যে আমরা তিনটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমরা জানব। এক, মাহে রমজানকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এত দামি কেন বানালেন? দুই, 2025 সালে লাইলাতুল কদর কবে অনুষ্ঠিত হচ্ছে? কত তারিখ থেকে লাইলাতুল কদর অনুষ্ঠিত হচ্ছে? তিন নম্বর, আমরা লাইলাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর আমরা কিভাবে উদযাপন করব? লাইলাতুল কদরে আমরা কি কি আমল করব? কিভাবে আমল করব? কিভাবে লাইলাতুল কদর আমরা উদযাপন করলে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো? এই তিনটা বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। দর্শক, এই মাহে রমজান এত সম্মানিত কেন? মাস তো আমাদের কাছে 12টা মাস আছে, মাহে রমজানকে এত সম্মানিত করলেন কেন আল্লাহ রাব্বুল ইজ্জাত? এ সম্পর্কে আমরা জানি। মাহে রমজানের মধ্যে আমরা দুটো জিনিস অর্জন করে থাকি। এক, মাহে রমজানের মধ্যে আমরা রোজা রাখি এবং এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যেই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সেই সওয়াব আমি আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত লিখে দিবেন। সেই রাত্রিটির নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হলো 4টি। এক, এই রাত্রির মধ্যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়। দুই, এই রাত 1000 মাস হইতে অধিক উত্তম। তিন, এই রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম একদল ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন। এই রাত পুরোটাই শান্তি আর শান্তি। এই রাতের মধ্যে শান্তি ছাড়া আর অশান্তির কিছু নেই। এই রাত্রিতে 21 রমজান থেকে লাইলাতুল কদরের ভূমিকা শুরু হয়। তাহলে আমরা বেজুর রাত্রিতে 20 রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত এর ভিতরে যে বেজুর রাত্রিগুলো আছে, এই বেজুর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব, তালাশ করব। শুধু এক রাতের জন্য আমরা বসে থাকব না। তাহলে সেই তারিখগুলো কি আমি আপনাদেরকে বলতেছি। আমি স্ক্রিনে এই তারিখগুলো দিয়ে দিছি, আপনারা সুন্দর করে দেখে নেবেন। 20 রমজান 21শে মার্চ লাইলাতুল কদর আমরা অন্বেষণ করব। 23 রমজান 24শে মার্চ লাইলাতুল কদর আমরা অন্বেষণ করব। 25 রমজান 26শে মার্চ আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। 27 রমজান 28শে মার্চ রাত্রিতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। 29 রমজান 30শে মার্চ আমরা এই রাত্রিতেও লাইলাতুল কদর অন্বেষণ করব। শুধু 27শে রমজান লাইলাতুল কদরের জন্য আমরা বসে থাকব না, তাহলে আমাদের কপালে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগীর সওয়াব আমাদের কপালে নসিব হবে না। এখন আসুন আমরা যে লাইলাতুল কদরে আমরা কোন ইবাদত বন্দেগী করব। লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদতের কোনো নির্দিষ্ট কোনো সীমা রেখে নাই। আপনি যেটা মনে চায় আপনি তাসবিহ পড়বেন, আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। মোট কথা এই রাত্রিতে আপনাকে ইবাদত বন্দেগী করে কাটাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে তার নিজের পরিবার সহ তিনি নিজেও জাগ্রত থাকতেন এবং ইবাদত বন্দেগী করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কনিষ্ঠ কন্যা, ছোট কন্যা, কলিজার টুকরা জিজ্ঞেস করলেন, আমার আব্বাজান, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা এই রাত্রিতে কোন আমল বা কোন দোয়া বেশি বেশি পড়ব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি এই দোয়া বেশি বেশি করে পড়বে। কাউলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দর্শক, দোয়াটা আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই কদরের রাত্রিতে আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ, কত সুন্দর দোয়া।